মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের জন্য শুটিং বন্ধ টলিপাড়ায়। রাহুলের মৃত্যুর পর প্রযোজনা সংস্থাকে বয়কট, বন্ধ হতে পারে কয়েকটি ধারাবাহিক। আজ থেকেই অনির্দিষ্টকালের জন্য শুটিং বন্ধ টালিগঞ্জের স্টুডিও পাড়ায়। রাহুলের মৃত্যুর সঠিক বিচার চেয়ে কর্মবিরতির ডাক দিলেন কলাকুশলীরা। এর ফলে কতটা প্রভাব পড়বে ইন্ডাস্ট্রিতে, কি বলছে তারকা মহল, আসুন জেনে নিই। গত 29শে মার্চ রবিবারের পর থেকে তোলপাড় টলিউড। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুতে এখনো শোকস্তব্ধ সকলে। শোকের ছায়া বাংলা বিনোদন জগতে। এই মৃত্যু ঘিরে রয়েছে নানা ধোঁয়াশা, উঠে আসছে নানান রকম তথ্য। ইন্ডাস্ট্রির অনেকেই তুলছেন নিরাপত্তা নিয়ে প্রশ্ন। এই ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি করেছেন সবাই। প্রযোজনা সংস্থার বিরুদ্ধে আর্টিস্ট ফোরাম ও প্রিয়াঙ্কা সরকার অভিযোগ দায়ের করেছেন। আজ অর্থাৎ মঙ্গলবার থেকেই নিজেদের সুরক্ষার দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দিয়েছে টলিপাড়া। সিনেমা, সিরিয়াল সবকিছু শুটিং অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখবেন অভিনেতা ও কলাকুশলীরা। সুরক্ষা ব্যাপারটা শুধু যে ফিজিক্যাল সুরক্ষা নয়, মেন্টালিও মানুষকে ওই অ্যাক্সিডেন্ট প্রোন, সুইসাইড প্রোন করে দেওয়া হয়। সুতরাং এই সিস্টেমটা বদলাবে না। এই সিস্টেমটা শুধু টালিগঞ্জে না, এই সিস্টেমটা সর্বত্র আছে। পাওয়ার, ক্ষমতায় যারা রয়েছে, যাদের তথাকথিত নাম ধাম আছে, তারা সবসময় যারা পাওয়ারে তার থেকে কম তাকে এক্সপ্লয়েট করবে। হয় সেক্সুয়ালি এক্সপ্লয়েট করবে, নয় ফিনান্সিয়ালি এক্সপ্লয়েট করবে, নয় পাওয়ারের নিরিখে এক্সপ্লয়েট করবে। সুতরাং এটা একটা স্ট্রে ইনসিডেন্ট নয়। রাহুলের ঘটনাটা একটা দুর্ঘটনা আনডাউটেডলি, কিন্তু আমি সেখানে ছিলাম না। আমি একটা সোর্সে শুনেছি যে ওখানে যে লোকাল যায়, যে ওখানে একটা লোকাল ইপি গোছের কাউকে একটা রাখা হয়, সেটা রাখা হয়েছিল। ওই যে আমি দেখেছিলাম যে ওই যারা ডুবুরি তারা বলেছিল আমাদেরকে নেওয়া হয়নি, আবার তারা বলছে না নেওয়া হয়েছিল। সুতরাং এটা অ্যাকচুয়ালি যারা ওখানে ছিল তারা যদি সত্যি না বলে আমরা জানতে পারবো। আর্টিস্ট ফোরাম এবং ফেডারেশনের সকলে সম্মিলিতভাবে এই কর্মবিরতিতে অংশগ্রহণ করতে চলেছে। যতক্ষণ না পর্যন্ত শিল্পী এবং কলাকুশলীদের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে নতুন নিয়মাবলী তৈরি হচ্ছে, ততক্ষণ পর্যন্ত শিল্পীরা শুটিং ফ্লোরে আসবেন না। সকলে মিলে একসাথে একটা স্ট্যান্ড নেওয়া হয়েছে। শুধুমাত্র অভিনেতারা না, মানে শুধুমাত্র আর্টিস্ট ফোরাম নয়, সেটার সঙ্গে টেকনিশিয়ানরা রয়েছেন, পরিচালকেরা রয়েছেন, প্রযোজকেরা রয়েছেন। তো আমার মনে হয় দিস ইজ স্টেপ ইন দ্য রাইট ডিরেকশন, এবং এরপরে সকলে এক জায়গায় হয়ে একটা সিদ্ধান্তে পৌঁছানোর চেষ্টা করা হবে, যেখান থেকে সকলের নিরাপত্তার কথা ভাবা হবে। শুধুমাত্র অভিনেতাদের নয়, কলাকুশলীদেরও, যারা যারা ফ্লোরে কাজ করে তাদের সকলের নিরাপত্তার কথা ভেবেই এই স্টেপটা নেওয়া হয়েছে। এবং সবাই যে একত্রিত হয়েছে, সবাই যে একসাথে এসে একটা স্ট্যান্ড নিয়েছে, আই থিঙ্ক ইটস স্টেপ ইন দ্য রাইট ডিরেকশন। টেকনিশিয়ান স্টুডিওতে এক জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেন শিল্পী ও টেকনিশিয়ানদের বিভিন্ন সংগঠন। বৈঠকে উপস্থিত ছিলেন আর্টিস্ট ফোরামের সদস্য তথা অভিনেতা অভিনেত্রীরা। পাশাপাশি উপস্থিত ছিলেন টেকনিশিয়ান ফেডারেশন প্রতিনিধিরাও। আর্টিস্ট ফোরাম ও ফেডারেশন এবং টলিউডের সমস্ত সংগঠনগুলি সম্মিলিতভাবে এই কর্মবিরতির সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গিয়েছে। যারা ফিমার বোন ভেঙে গেছে, যিনি চলে গেছেন, এখানে কাজের অনিশ্চয়তা, সেই ভয়টা এবার কাটিয়ে আজকে আমরা এখানে এসেছি। কাজ আমরা করতে চাই, আমরা সমুদ্রের মাঝখানে গিয়ে কাজ করতে চাই, নদীর মাঝখানে গিয়ে কাজ করতে চাই, পাহাড়ের চূড়ায় উঠে কাজ করতে চাই। সেখানে আমাদের অবশ্যই ন্যূনতম সিকিউরিটি এবং সেফটি আমাদের দিতে হবে। সেই কাজটা করতে গিয়ে, সেটাকে একটা সুন্দর প্রেজেন্টেশন করতে গিয়ে তিনিই যেন ছবি না হয়ে গেল। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অভিনেতা কৌশিক গঙ্গোপাধ্যায় জানান, এটা এমন একটা বিষয় যেখানে আমরা অভিনেতা অভিনেত্রী থেকে শুরু করে টেকনিশিয়ান টিম সকলেই একত্রিত হয়েছি। কারণ সবার প্রথমে আমাদের নিজেদের সতর্ক হওয়া ভীষণ প্রয়োজন। এমন কোনো পরিস্থিতির মধ্যে পড়ে আমাদের কখনোই কাজ করা উচিত না। আমরা চাই রাহুলের মৃত্যুর বিষয়টা সকলের সামনে আসুক। সমস্ত শিল্পীরা একত্রিত হয়েছেন, সব টেকনিশিয়ানরা একত্রিত হয়েছেন। সব থেকে বড় কথা হচ্ছে যে সবাই একত্রিত হয়েছে, দ্যাটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট। এরকম একটা হলো জিনিসটা, ফলে কি আমার মনে হচ্ছে যে কোথাও তো আমাদের এটা আমাদের গাফিলতি। তুমি যদি আমাদের না বলে আমি বলবো আমি এরকম প্রচুর সিচুয়েশনে কাজ করেছি যেটা আমার রিফিউজ করা উচিত ছিল, বা ঘটনাটা ঘটে যাওয়ার পর সেটাকে সামান্যভাবে নিজেকেই ভুলিয়ে রেখেছি। আমি কাউকে দোষ দেবো না, আমি নিজেকে দোষ দেবো।
যে আমি কেন এই ঝুঁকিগুলো নিয়েছি বা আমার সহশিল্পীকে দেখেছি তারা ঝুঁকি নিচ্ছেন, কেন নিয়েছেন। এগুলো আমাদের মূর্খামি, আমাদের এই মূর্খামিগুলো উপরে একটা সজোরে একটা থাপ্পড় মেরে গেল রাহুল। পাশাপাশি এই বিষয়ে তারকা দম্পতি রুবেল এবং শ্বেতা জানান, আমাদের প্রত্যেক অভিনেতা অভিনেত্রীদেরকে বিভিন্ন ঝুঁকিপূর্ণ কাজ করতে হয়, কিন্তু এতদিন বিষয়টা বুঝতে পারিনি। রাহুল দার চলে যাওয়া আমাদের সকলকে স্তব্ধ করে দিয়েছে। এখন মনে হচ্ছে জীবনের সুরক্ষাটা ভীষণ প্রয়োজন। প্রত্যেকেই কিছু না কিছু প্রত্যেক আর্টিস্টই আমরা অনেক প্রতিকূলতার মধ্যে মানে শুটিং করি, কিছু করার নেই। হ্যাঁ, আজকে বোধহয় রাহুলদা চলে গিয়ে আমাদের ভাবাচ্ছে। সত্যি তাই। আর অনেকে বলছে যে নিজেদের নিরাপত্তা নিজেদেরই নিতে হবে, কথাটা একেবারেই ভুল। এটা তো টিম ওয়ার্ক। এদিকে এই কর্মবিরতির প্রভাব পড়বে টেলিভিশন ধারাবাহিকের সম্প্রচারে। সাধারণত বাংলা সিরিয়ালের ক্ষেত্রে আগাম খুব বেশি এপিসোড শুট করে রাখা হয় না, ফলে শুটিং বন্ধ থাকলে সম্প্রচারকারী চ্যানেলগুলি সম্প্রচারের ক্ষেত্রে একটি বড়সড় সমস্যার মুখে পড়তে পারে বলে মনে করছে ওয়াকিবহল মহল। কিন্তু রাহুলের এই আকস্মিক মৃত্যুর পর টলিপাড়ার এই সিদ্ধান্ত যে গোটা ইন্ডাস্ট্রির জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে, কোনোভাবেই কলাকুশলী ও টেকনিশিয়ানদের নিরাপত্তা ও সুরক্ষার প্রশ্নে কাটছাট মেনে নেওয়া হবে না। এই কারণে রাহুলের মৃত্যুর সঠিক বিচার চেয়ে সকলে একত্রিত হয়ে কর্মবিরতির ডাক দেন কলাকুশলীরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, কলকাতা। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বনগাঁ এলাকায় সুধীর কর্মকার কলেজ অব এডুকেশন এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষণ মহাবিদ্যালয়। বর্তমান এই শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশন চলছে। তাই বিএড অ্যাডমিশন নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী তারা অতি সত্বর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন। আমাদের কলেজের ঠিকানা গোপালনগর, চরচালকি, বনগাঁ, উত্তর 24 পরগনা। পিন নম্বর 743235।